সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আরো একটি ফাস্টফুড বা ফুড কার্টের দোকানে। এখান থেকে আসলে আমরা দেখাবো যে উনি আসলে 2001 সাল থেকে ব্যবসা শুরু করে আসলে উনি একজন চাকরিজীবী ছিলেন, চাকরি ছেড়ে ব্যবসা আসেন এবং এই ব্যবসা করে উনি এখন স্বাবলম্বী এবং ওনার ছেলে সন্তানকে এখান থেকে পড়ালেখা শিখাই মানুষের মতো মানুষ করে তুলছে এই ব্যবসা থেকেই। তো আমরা শুনবো একজন আরো একজন জীবন যোদ্ধার গল্প। তো আমরা তার মুখে শুনি, সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ মাহবুব। নিজ জেলা বা দেশের বাসা কোথায়? আমার দেশের বাসা হলো ভোলা ডিস্ট্রিক্ট, থানা চরপেশন, জেলা ভোলা। আপনি কত সালে ঢাকা শহরে আসছিলেন? আমি ঢাকা শহর আইছি 2001 সালে। 2001 সালে না? এরশাদের আমলে। ঢাকা আসার আগে কি কাজ করতেন? ঢাকা আসার সময় তো যে সময় আছি সেই সময় তো ছোট ছিলাম, ছোটে আমি ঢাকা চলে আইছি এরশাদের আমলে। এসে ওই সময় আপনি কি কাজ শুরু করছেন? আমি রেস্টুরেন্ট লাইনে কাজ শুরু করছি, রায়সা বাজার, কালামসে। তো সেখান থেকে আপনি এই ব্যবসায় কিভাবে আসলেন? সেখান থেকে এখানে আস্তে আস্তে ব্যবসাটা লইলাম। লওয়ার পরে মনে করেন যে এই শুরু করলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তা আমার এখানে মোমো, দোসা, স্যুপ, হালিম, মিট বক্স, নাচস, নুডলস, পাস্তা, বার্গার এগুলো আমি বিক্রি করি। তো আমি একজন শেফ। বর্তমানে আপনি যে ব্যবসায় নিয়োজিত আছেন, এই ব্যবসায় আপনার সর্বপ্রথম কত টাকা পুঁজি দরকার হয়েছিল? প্রায় 2 লাখ টাকার মতো। প্রথম পর্যায়ে? হ্যাঁ, প্রথম পর্যায়ে 2 লক্ষ টাকার আমার পুঁজি দরকার হয়েছে। কেন আমি দোকান করতে হয়েছে, বাসা লইতে হয়েছে, ফ্রিজ লইতে হয়েছে, সবকিছু মিলে আমার 2 লক্ষ টাকার মতন গেছে। তবে আগে যে বেচা কেনা ছিল, আমরা ছিলাম ওইফারের থেকে আমার করে উচ্ছেদ করে এই পারে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে মোটামুটি বেচা কেনা একটু কম, কিন্তু আর নয়তো আগে ভালো বেচা কেনা ছিল। আপনার এইখানে এই ব্যবসা, হ্যাঁ, যেটা আর কি, তো এখানে এটা শুরু করেন কত সালে এই ব্যবসাটা? এই ব্যবসাটা শুরু করছি আপনার 2016-তে। বর্তমানে এই ব্যবসায় আপনি দৈনিক সেল কত টাকা, বেচা বিক্রি কত? আগে সেল ছিল 10,000, 12,000, এখন 3,000, 4,000, 5,000 কমে গেছে। কমে গেছে। আপনার এখানে কোন পণ্যটা সব থেকে বেশি বিক্রি হয়? মোমোটা সব থেকে বেশি বিক্রি হয় না? বেশি বিক্রি হয় মোমোটা। মোমোর পরে আছে নুডলস, পাস্তাটা, আবার মিট বক্স। এখানে কি কি পাওয়া যায় এবং সেই জিনিসগুলোর নাম এবং দাম আপনি একটু বলেন। আপনার মোমো, দোসা, স্যুপ, হালিম, মিট বক্স, নাচস, নুডলস, পাস্তা, বার্গার। মোমো হলো 10 পিস 100, পাস্তা হলো 60 টাকা, নুডলস হলো 60 টাকা, হালিম হলো 70 টাকা, মুরগিরটা হলো 40 টাকা, আর বার্গার হলো 50 টাকা, 70 টাকা, এই হচ্ছে আর জিনিস। স্যুপ হলো 50 টাকা। বর্তমানে আপনার এই ব্যবসা থেকে দৈনিক কয় টাকা আয় হচ্ছে? ইনকাম কোনোদিন 1000 থাকে, কোনোদিন 500 থাকে, কোনোদিন থাকে না। ঠিক আছে, এই তবে আমি দোকানটা দিয়ে মনে করেন যে আমার তিন ছেলে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় পড়াশোনা করাই। আগামীতে 2জন ছেলে আমার জমক, তো 2জনে এই ঈদের পরে মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে। আপনার এই ব্যবসা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? দাদা, ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে আমি একজন মানুষ করবো, এছাড়া আমার আর কিছুই পরিকল্পনা নাই। আমার 3জন ছেলে আমি মানুষ করবো। আপনার এখানে আসলে কোন লোকেশনে আসলে আপনাকে পাওয়া যাবে যদি একটু বলতেন, কোন ঠিকানায় আসলে পাওয়া যাবে? আমার কাছে কার্ড আছে, আপনি কার্ডে যোগাযোগ করলে বলেন, মানে ভিডিও যারা দেখবে তারা তো অনেক সময় দেখে। কবি নজরুলের সামনে, ভিতরে মার্কেট, এখানে কবি নজরুলের সামনে আইলে আমাকে পাইবে। আর সপ্তাহে কয়দিন আপনাকে পাওয়া যাবে? ইনশাল্লাহ শরীরটা সুস্থ থাকলে আমি ডেলি আসি। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? 4টা থেকে রাত্র 11টা। আপনার মোবাইল নাম্বারটা বলেন, যারা যোগাযোগ করে আসবে তারা আসতে পারে। 0171908005। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলতে চান আপনি? হ্যাঁ, করবে, সমস্যা নেই। তারা যদি ব্যবসা করে খাইতে পারে ভালো। তবে দাদা আসলে এই ব্যবসাটা ফুডে তো অনেক পরিশ্রম। অথবা আমার অভিজ্ঞতা আছে, মনে করেন দেখা গেলো আমি এরশাদের আমল থেকে আইসা হোটেল লাইনে চাকরি করছি, চাকরি করার পর থেকে বাবুর্চি কাম করছি, মনে করেন যে দেখা গেলো বড় বড় দোকানে রেস্টুরেন্টে কাম করছি। এই অভিজ্ঞতায় মনে করেন যে মোটামুটি আমি টিকে আছি। আর যারা নতুন আসে তাদের যে অভিজ্ঞতা না থাকলে তারা কিন্তু টিকতে বহুত কষ্ট হয়ে যায়, কেন পরিশ্রম, প্রচুর পরিশ্রম।